আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? প্রতিদিনের মতন আরো একটা নিউ ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা একদম আমার রান্নাঘর থেকে শুরু করছি। তো নতুন চুলা, নতুন সবকিছু দিয়ে নতুন ভাবে রান্না শুরু করলাম। কারেন্টের চুলাকে বাদ দিয়ে দিলাম। তো আজকে হলো অনেক ভালো লাগতেছে যে আসলে নিজের বাসায় নিজের মতন করে রান্না করতে পারতেছি, তা হচ্ছে নিজের পছন্দের চুলায়। মানে আমি হচ্ছে গ্যাসের চুলায় রান্না করতে পছন্দ করি। সর্বোপরি মূল কথা হচ্ছে এইটা, আমি হচ্ছে যে কারেন্টের চুলায় টুলা অত অভ্যস্ত না। তো এই প্রথম হচ্ছে গিয়ে কারেন্টের চুলা আনছিলাম, সেটাও মনে করেন যে আমার মনে হয় ফালাইয়েই রাখতে হবে যদি গ্যাস থাকে। আর যদি গ্যাস না থাকে সেই ক্ষেত্রে সময় অসময় তো অবশ্যই কাজে লাগবে। তো আমি হইলো রান্না করতেছি। আজকে আমার রান্নার রেসিপি হলো ভাত রান্না করব। ভাত অলরেডি রান্না হয়ে গেছে, ভাত ঠিকা দিয়ে দিছি। আর এখানে হচ্ছে লাল শাক নিয়েছি, এই যে দেখেন লাল শাক নিয়েছি, লাল শাক রান্না করতেছি। আর হইলো এই যে এটার মধ্যে হইলো ডাল বসাইছি। এই হচ্ছে রান্না। আর হলো রান্না করব, ওই কি জানো বলে ডিম রান্না করব। তো রান্না যখন মানে শেষ করব মোটামুটি তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন তো আসলে সম্পূর্ণ দেখাইতে গেলে বোরিং হয়ে যেতে পারে। আর আমার যেহেতু আসলে ক্যামেরাম্যান নাই, সো সেই ক্ষেত্রে আমারও আপনাদেরকে দেখাইতে একটু সমস্যাই হবে। মানে এক হাত দিয়ে ক্যামেরা ধরবো, আবার এক হাত দিয়ে রান্না করব, একটু একটু কষ্টের হয়ে যাবে। তো সেই কষ্টের জায়গাটা থেকে একটু বের হয়ে নেই। ধরেন মানে আমার আমার সাথে তো থাকার মতো কেউ নাই, তাই না? আমার সাথে থাকার মতন একজন মানুষ আমি মানে কাউরে না কাউরে তো আনবো। একদম একা তো নিঃসঙ্গ তো থাকা যাবে না, তাই না? ধরেন যদি মা আসে, মা যদি আমার বাসায় পার্মানেন্ট থাকে, তাহলে মা একটু ক্যামেরাটা ধরে দিতে পারলো, শিখাই দিলে পারবে, আমি জানি। আর হচ্ছে যদি মা না আসে, তাহলে আমাদের একটা আন্টি আছে, এর আগে যারা আপনার ব্লগে দেখছিলেন, ওই আন্টির আমি নিয়ে আসবো। ওই আন্টি আর আমি একসাথে থাকবো। দুইজনে একসাথে রান্না বান্না করলাম, খাইলাম, ঘোরাফেরা করলাম, আপনাদের সাথে টুকিটাকে শেয়ার করলাম, আপনারা দেখলেন। তো এইভাবেই তো হচ্ছে জীবন যাবে। আগামী জীবন তো আসলে এইভাবেই কাটবে, যেহেতু রিসেন্ট কোনো প্ল্যানিং নেই। সো এই প্ল্যানিংই হচ্ছে গিয়ে আপাতত জীবন চলবে। বাকিটা তো আল্লাহ ভরসা, আল্লাহ পাক চারাঙ্গিল্লা কপালে যেটা রাখছে এটাই হবে। এটার উপরে আসলে আমাদের কারো কিছু চাওয়ারও নাই, আর কারোর কোনো কিছু বলারও নাই। হ্যাঁ, আল্লাহ পাক যেইটা মানে ভালো সিদ্ধান্ত মনে করেন আমার জন্য, সেটাই যেন করে, সেটাই যেন হয়। আর সেটা নিয়ে আমার কোনো আসলে আক্ষেপ থাকবে না যে আসলে আল্লাহ এটা কেন হইল। আর একদম একা একা রান্না করতেছি। আমাদের পাশের ফ্ল্যাটে একটা আপু আছে, যিনি আসলে খুবই খুবই ভালো একজন মানসিকতার মানুষ। মানে আসার পর অনেক ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে। তো ওনার সাথে হচ্ছে গিয়ে হাসি ঠাট্টা করে আমার দিন কাটে। উনি অনেক সময় দেয় আমাকে, সত্যি কথা। এত সময় পাবো ওনার কাছ থেকে এটা আমি আশা করিনি। উনি আসলে অনেক সময় দেয় আমাকে। তো এটা দিয়ে তো আসলে এই কড়াইটা করা যাবে না, এটার জন্য এইটা আছে। ওকে, তো রান্না বান্না হোক, আবার আপনাদের সাথে পরে কথা বলবো নে। চলে আসলাম হচ্ছে বাইরে। বাইরে থেকে হচ্ছে খেজুর নিব। আর আজকে হচ্ছে আমি আমার নিজের বাসায় ইফতার করব। ইফতার করার জন্য আমার বাসায় তো আসলে তেমন কিছু নাই, তো সেই জন্য হলো খেজুর নিতে আসলাম। একটু লেবু নিব, তারপর হচ্ছে দেখি যদি কমের মধ্যে কোনো ফল ফ্রুটস পাই তাহলে নিব। আর আমি হচ্ছে গিয়ে এই যে আনারসটা পছন্দ করি। তো এই আঙ্কেলের কাছে দেখলাম আনারস, ছোট ছোট আনারস পাওয়া যাচ্ছে, যে যেটা আমি একাই খেয়ে শেষ করতে পারবো। তো ভাবলাম এখান থেকে একটু আনারসও নেই। এবছর এখনও খাওয়া হয় নাই। আর খুব মানে এবছর কিন্তু তালের শ্বাসও বের হয়ে গেছে, এটা দেখে আমার ভালো লাগছে। আমার মানে তালের শ্বাসটা খুবই পছন্দের একটা ফল। এটা আমি মানে আর কোনো ফল না খাইলেও আমি তালের শ্বাসটা খুবই পছন্দ করে খাই। তো সেইটাও হচ্ছে গিয়া আজকে নিতে পারবো না। আজকে হচ্ছে গিয়ে আমি ওই ব্যালেন্স নিয়ে বের হই নাই ঘর থেকে। তো ওই অ্যামাউন্ট নিয়ে বের হলে তালের শ্বাসের হচ্ছে দাম বেশি। তো এখন কেবল নতুন নতুন উঠছে, তো এই জন্য হচ্ছে দামটা একটু বেশি। তো পরে নিব ইনশাল্লাহ। তো চলে আসছি বাসায়, আর এখন হলো ইফতারের আগ মুহূর্ত।
কয়টা বাজে, মনে হয় 6টার মতন বাজে আর কি, না সরি 5টার মতন বাজে। তো ইফতারের আগে হচ্ছে গিয়ে ঘর টরগুলো একটু গুছাই দেন ইফতারের আয়োজন করা শুরু করব। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। তো সেটা শুরু হওয়ার আগে হচ্ছে ভাবলাম একটু মানে যতটুকুই খাবো ততটুকু নিজের জন্য তো শুধু রেডি করতে হবে, আদারওয়াইজ তো হইব না। তো তার আগে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই। আর সারাদিন যতই ঝাড়ু দিয়ে থাকেন ঘরের আগ মুহূর্তে একটু পরিষ্কার না করলে ভালো লাগে না এই বিষয়। তো আমি হলো রান্না বান্না করছি, আপনারা দেখছেন, এটা তো গতকালকে আসলে ভিডিও। আমি যে রান্না বান্না করছি সেটা গতকালকে করছি, কি কি রান্না করছি সেটাও বলি আপনাদেরকে। আপনাদেরকে তো শেয়ার করা হয়নি, দেখানো হয়নি আসলে যে কি কি রান্না করছি। রান্না করছি হচ্ছে গিয়া আলু ভর্তা, লাল শাক ভাজি, পাতলা ডাল, তারপর হচ্ছে আর কি যেন, আর হচ্ছে ইয়া ডিম ভাজি। হ্যাঁ, ও আর ইয়া এই কি ছিল, আর কয়েক রকমের ভর্তা ছিল আর কি। ওইগুলো তো আপনাদের সাথে শেয়ার করবো না, একটু মানে এক ঝলক দেখাবো না আর কি। তো এখন হচ্ছে আমাদের ইফতার করার পালা। ইফতার করার জন্য হচ্ছে গিয়ে সবকিছু রেডি করবো। আজকে তেমন কিছু নাই ইফতারের আয়োজনে, জাস্ট খেজুর আছে আর হচ্ছে আনারস আছে। এবছর এখন আনারস খাওয়া হয়নি, সেজন্য হলে এটা নিয়ে আসছি। তো এটা হচ্ছে এখন ক্যাটাগরিটা দিব আর কি। যেহেতু আমি একাই আছি, আমার পাশের ফ্ল্যাটে একজন আপু আছে, ওনার সাথে বেশিরভাগ সময় কাটানো হয় আমার। তো ওনারা বলছি যেন আমার সাথে ইফতার করে আর কি। তো যদি করে আলহামদুলিল্লাহ ভালো, করবে অবশ্যই করবে, আশা করা যাচ্ছে করবে, কারণ উনি আসলে খুব খুব ভালো মনের একজন মানুষ। আসার পর থেকে আর কি ওনার সাথে কথা বলতে হয়, একা একা থাকি তো, উনি আমার সাথে অনেক বেশি সময় কাটায়, আমিও ওনার সাথে অনেক বেশি সময় কাটাই। তার আমি হলো ইফতার করে শুধু ভাত খাবো। হ্যাঁ, এই জন্য হচ্ছে তেমন কোনো কিছুর আর আয়োজন করা হয়নি, জাস্ট এইটাই আনারস আর হলো কুরমা খেজুর আর হচ্ছে শরবত। শরবতটা এখনো বানানো হয়নি, শরবতটা বানাবো, এটা কাইচা তারপর হচ্ছে শরবতটা। আর বর্তমানে লেবুর দাম কিন্তু খুবই বেশি, এত পরিমাণ লেবুর দাম। প্রথম যেদিন হচ্ছে রমজান সেই দিন লেবু কিনতে গেলাম 120 টাকা হালি বলছে। তো সেই চক্করে হচ্ছে আর লেবু আনা হয়নি। তো গতকালকে হইলো আবার লেবুর দাম দেখলাম কমছে একটু, পরে হচ্ছে চামে 1 হালি নিয়ে এনেছি। তো ওই 1 হালি দিয়েই হলো আজকে শরবত বানাবো। পুরাটা তো লাগবে না, যতটুকু লাগবে ততটুকু দিয়ে বানাবো। আর আনারসটা আমার পছন্দের একটা ফল, কিন্তু আমি সবসময় খাই না। সবসময় আমার খাইতে পছন্দ, কিন্তু সবসময় খাইতে ইচ্ছে করে না এমনি। আর যেগুলো একটু মিষ্টি রসের টইটুম্বর থাকে, এগুলো খাইতে ভালো লাগে। রস না থাকলে তো খাইতে ভালো লাগে না। ও আপা চলে আসছে অলরেডি, ক্যামেরার পিছনে আছে রসে। আর এই হচ্ছে আমাদের আমাদের জন্য বানানা রেডি করেছি। এটা আরো যথেষ্ট। বানানাটা আসলে প্রয়োজন শরীরের জন্য অনেক বেশি। আল্লাহ ভিডিও শরবত বানাই ফেলতেছি। 2টা লেবু নিলাম, বাট লেবুতে রস খুবই কম। এই লেবুতে আসলে কিছুই হবে না আমার যতটুকু মনে হচ্ছে। পাশের ফ্ল্যাটের আপু আসছিল, আপু আসলে টি শার্ট পরা, তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, দেখতে একটু একটু অকওয়ার্ড লাগতেছিল, তো এই জন্য হচ্ছে শেয়ার করি নাই। আপু চলে আসছিল, তো এখন আবার আপু গেল হচ্ছে তার ঘরে খাবার গরম করতে।
চামচটা খুবই ছোট তো এই জন্য দেখা যাচ্ছে না। আমি চামচ দিয়ে ঘাটাঘাটি করতেছি। তো আমি হচ্ছে ইফতারের পরে ভাত খাবো, আর ভাত খাওয়ার জন্য একটা ডিম ভেজে নিব। সেটা ইফতারের পরেই ভাজবো না, এখন ভাজলে ঠান্ডা হয়ে যাবে। আজান দিলে হ্যাঁ পিকচার তুলবো তো, সেটা জন্য রেডি করে নিই। বাস দিলাম এই যে রাখুন টোটাল ওকে বাস হয়ে গেছে। হয়েছে নি হ্যাঁ হয়ে গেছে। টিক দিছেন না সাদাটার উপরে? হ্যাঁ। ছবি তোলা হয়ে গেছে। আবার দেরি আমি বুঝিনি এবার লাল টিক দেওয়ার পরে নিয়ে যাবে। ও আচ্ছা আবার তো কিছু কিছু ছোট লোক আছে যারা খেয়েও যায় সাথে করে নিয়েও যায়। এ দেখেন এতগুলা, এ দেন সব সেই ডিশে আসে দেন, দেখছেন খাইছে, ঠিক আছে খাইছে মাইনা নিলাম। আর দেন ডাইল নিতেছে লগে এই যে প্লেট বাটি ঢাকনা সব নিয়ে যেতেছে, মানে কিছু কিছু আছে বাসায় আসলে আগে সেও খাওয়ায়, সেও নাকি সেও তো এই দাম খাও আমি তো জানি না। এটা কি সেও? যে কইতে পারবো না, না না যে কইতে পারবো না, হ্যাঁ ধুর, এই খেসারি খাওয়াই বলছে ভাত না খাওয়াইয়া আর ডাল দিছে, এই যে ডাল অরিজিনাল হেলথ থেকে হেঁটে ডালটা দিছে। যাক আল্লাহ তাকে হেদায়েত করুক। আমি টিস্যু দিয়ে রাখুন না কি দিয়ে রাখুন, হ্যাঁ আবার এটা গুলো ভৈরা পাঠাবো, এটাও ভিডিও করে পাঠাবো যে কি পাঠাই আমরা। কি পাঠাইছি হ্যাঁ। প্রমাণ ওই আমার ভিডিও করো না এখানে ওই যে আমার বড় আপা আছে বা ছোট আপা আছে, যেটা আছে যেটা পঞ্চায়েত বানাইতে পারি এটাই। সমস্যা নাই হ্যাঁ, তো ওনার জন্য সবাই দোয়া করবেন। এই শারমিন আছে, আমার আমারা ছাড়া সবার জন্য দোয়া করেন। হ্যাঁ, তোমার লেগে কি গোয়া কাটু কাটতে পারো আচ্ছা আচ্ছা তুমি এই ডাল দিছো মনে থেকে দিছো তো? যদি কেউ চাইয়া নিয়ে যায়, এটা মনে থেকে না দেওয়ার কিছু নাই। চল তো ভাই। এই চাবি ও চাবি, হ্যাঁ চাবি লেগে না দেন। থ্যাংক ইউ। কালকে তুমি বাসায় আছো না ইয়েস, আচ্ছা আই এম কালকে বাসায় সারাদিন। এই কারেন্ট মিস্ত্রি আসবো করার সময় দুইটা না আরেকটা কেন আপনারা একটু তাড়াতাড়ি আসবেন? ঘুমিতে ঘুরি তো একটা দেখতে। আল্লাহ, নামাজ কালাম পড়েন, রোজা আয় পড়ছে। হ্যাঁ নামাজ তো কত রোজা তো রাখেন না জানি। এই ঘুম থেকে একটা বাজে উঠলে কেমনে হইব কোন তুই কি এটা ভিডিওতে করতেছো? ঠিক আছে আমি 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 এতটাও আচ্ছা অভদ্র না। একটা দিকে বা দুইটা দিকে বলি বলো। হ্যাঁ ইনশাল্লাহ হবে হবে। মিস্ত্রির সাথে কত গোল থাকে তুমি দেখো। ধরে রাখছো কি লাগি না এটা ওর চ্যানেল, এটা ওর চ্যানেল, দুইজনের চ্যানেল আছে।